আমার পেছনে লাগলে না এক চর মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবো। চলো তাহলে তোমাদের আজকে বৃন্দাবনটা ঘুরে দেখিয়ে দিই। তো বন্ধুরা চলে এসেছি এখন আমরা বৃন্দাবনে। এখন টোটো করে চলে যাচ্ছি হোটেলে। প্রথম হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে একটু লাঞ্চ মাঞ্চ করে নিই। তোমাদের হোটেলের ট্যুরটাও দিয়ে দিচ্ছি, তারপরে বৃন্দাবন ঘুরতে বেরোবো। সাথে দেখো, মজা হবে। আমরা তখন বৃন্দাবন চলে এসেছি বন্ধুরা। তো চলো তোমাদের আগে প্রথমে আমাদের হোটেলের ট্যুরটা দিয়ে দিই ছোটো করে। আর চারিদিকে তো এখানে কৃষ্ণনগরের ফটো লাগানো। আর এখানে দেখো আমাদের রিসেপশনটা ভালোই বড়। আর এই ফটোটা দেখো 3D ফটো, দুখানে দেখো যাবে। এই দেখো চেঞ্জ হয়ে গেলে দেখলে। তো চলো রুমটা দেখাই। এটা রুমের দরজা, এন্ট্রেন্স। এটা হলো বাথরুম, ঢুকেই ডান হাতে পড়বে। বহুতই বড় আর কি। এরকম মেশিন করা আছে, আয়না ভালোই, গিজার মিজার সব কিছু আছে। বড় বাথরুম। আর এখানে এরকম ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, খুব বড়। মানে রুমটা তোমাদের পুরো 5x দেখাচ্ছে। এত বড়, এত উঁচু রুম, মানে কি বলবো তোমাদের, এত বড়। 5x করতে হচ্ছে ভিডিও, হেবি সুন্দর বড়। আর এদিকে এরকম জানলা আছে, ভিউ আছে, ব্যালকানি, টিভি আছে। রুমে টাইনা আছে বড়, এসি মেসি সব আছে আর কি। সব বলে দিয়েছে, শুধু লাইট গেলে এসিতে, মানে এসি আর গিজারটা চলবে না, তাছাড়া সব কিছু চলবে অ্যাভেলেবেল। 2 দিন থাকবো, এটাই আমাদের। আজ 2 দিনে আসতা না। তারপর তোমাদের বিকালে এখন লাঞ্চ করে নেবো। প্রথমে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে তোমাদের বিকালে নিয়ে যাবো বৃন্দাবন ঘোরাতে। হোটেলের ডিটেলসটা নিয়ে নাও। ব্রিজ যাত্রা ধাম হোটেলের নাম, এটা হলো নাম্বার, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি টোটো করে। এখন প্রথমে যাচ্ছি আমরা ইসকন টেম্পলে পরে যাবো বৈষ্ণোদেবী, তারপরে যাবো প্রেম মন্দির। সাথে থাকো, সব তোমাদের ঘুরে দেখাবো, মজা হবে। তো বৃন্দাবনে সব থেকে বড় আর সুন্দর ইসকন টেম্পলে চলে এসেছি। আর এত সুন্দর ইসকন টেম্পলটা, এত সুন্দর আর্কিটেক্ট, তোমরা দেখো, বহুত ভালো লাগবে। অনেক বড় জায়গা নিয়ে করা এই মন্দিরটা। আর এই গেট দিয়ে কিন্তু ঢুকে গেলে মেন রাধাকৃষ্ণ মন্দিরটা আসে। আর এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মেন, মানে এই মন্দিরের সামনে কিন্তু হোলি খেলা হয়, খুবই বড়ভাবে সুন্দরভাবে খেলা হয়। ভেতরে অনেক সুন্দর সুন্দর গাছ মাছ লাগানো, ভালোভাবে সুন্দর করে আর্কিটেক্ট করে সাজানো আছে মন্দিরটা। আর খুবই সুন্দর লাগছিল। অনেক বড় জায়গা নিয়ে ইসকন টেম্পলটা বানানো। এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়, এরকম নিয়ে সবাই বসে খেতে পারবে ঠাকুরের ভোগ। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, পেছনের রাস্তা কিন্তু বহুত পরিষ্কার। আমাদের কলকাতায় তো এরকম থাকেই না। যাই হোক, রাস্তাগুলো দেখে ভালো লাগে। তোমাদের ইসকন টেম্পল দেখালাম, এখন আমরা চলে যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরে, ঠিক আছে। আর তোমাদের বলে দিই, ইসকন টেম্পলের পাশেই কিন্তু প্রেম মন্দির ছিল। ওটা দেখলে দেখতে পারতাম, কিন্তু অন্ধকার হওয়ার পরে দেখবো, কেন কি মানে বহুত সুন্দর লাইটিং আর লাইট মানে আছে, জানোই যারা এসে করছো বৃন্দাবন বা শুনেছো। তো চলো, বাম্পার বহুত রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে বৈষ্ণো মন্দিরে। ইসকন টেম্পল থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে আমরা কিন্তু চলে আসলাম বৈষ্ণোদেবীর মন্দিরে। এগুলো সব আর্টিফিশিয়াল বানানো মন্দির, কিন্তু একবার সন্ধ্যাবেলায় মানে বেরিয়ে এই 3-4টে মন্দির ঘোরায় যায় আর খুবই সুন্দর লাগে। যদি তোমাদের বৃন্দাবন ভালোভাবে ঘুরতে হয়, তাহলে কিন্তু এক রাত থাকতেই হবে এইসব দেখার জন্য। এখানে এরকম জুতো রাখতে হবে, জুতো আগে রেখে নিই, তারপরে মন্দিরে যাচ্ছি তোমাদের মন্দির দেখাতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি বৈষ্ণোদেবী মন্দিরে। এত বড় এটা, মানে লিটারালি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আগের থেকে দেখা যায়, এত দূর থেকে এত বড় মার মন্দিরটা। এরকম ভেতরে বোর্ড দিয়ে আছে, লেখা রয়েছে, কোনো প্রবলেম হবে না।
এখানে অনেক কিছু ঘোরার আছে, যেরকম গুফা আছে, মন্দির আছে, সবই নিয়ে যাবো, তোমাদের সাথে থাকো। হ্যাঁ, আর্ট গ্যালারি আছে, ফাউন্টেন আছে, কি লাগছে দেখো, হালকা হালকা করে সানসেটটা হচ্ছে আর হেভি সুন্দর লাগছে। আর এটাই হলো রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের মন্দিরের দিকে। অস্বাভাবিক লাগছে, আর সানসেটটা ওইদিকে দেখো কি লাগছে বন্ধুরা। এই বৈষ্ণোদেবী মন্দিরটা কিন্তু ইসকন টেম্পলের থেকেও বড়, খুব বড় জায়গা নিয়ে তোমরা মায়ের পায়ের নিচে পুরো গোল করে 7বার ঘুরে পুজো দিতে পারবে। তারপরে নিচে তুমি মানে টানেল মতন করা আছে, ওখানে গিয়েও ঘুরতে পারবে। ভেতরে মায়ের মূর্তি আছে, ওখানেও তোমাদের নিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু আসলে সবারই পুরো মন পুরো ভরে যাবে, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখলে পুরো পাগল হয়ে যাবে। দেখো আমরা এখন নিচে যাচ্ছি, যেখানে মার মূর্তি আছে রাখা, আর এত ভালো নিচের ভাইবটাই পুরো সাদা, পুরো হোয়াইটে রেখেছে। আর ওয়াল দিয়ে পুরো মানে এরকম ভগবানের এক একটা করে রূপের ফটো দিয়ে মানে সাজিয়ে রাখা আছে, স্ট্যাচু করা আছে, সুন্দর পরিষ্কার একদম মানে চকমকে ঝলমলে করছে। আর মার মূর্তিটা দেখো এত সুন্দর লাগছে, পুরো গেলে পুরো মন কিন্তু ভরে যাবে। জয় মাতা দি। মার নাম নিয়ে চলো এখন তোমাদের মার সব রূপগুলো দেখো। এবার বন্ধুরা আমরা এখান থেকে গুফায় ঢুকছি, এটা হলো গুফা এন্ট্রি। এর নিচে বেসিক্যালি মার যতগুলো রূপ আছে ওই সবকটা রূপেরই মানে এখানে একবার করে মানে স্ট্যাচু বানানো আছে, সুন্দরভাবে মন্দির বানানো আছে, তো ওইটাই বেসিক্যালি লোকে দেখতে যায়। হ্যাঁ, জয় মাতা দি লেখাও রয়েছে, জয় মাতা দি। খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট, মানে এত সুন্দর সাজানো রয়েছে, বোঝাতে পারবো না তোমাদের। গুফার ভেতরটাও এত সুন্দর। এখানে আর কি বারবার মানে মার রূপ দেখানো হয়েছে, কত রকমের রূপ। বৈষ্ণোদেবী মা, দুর্গা মা সব তো একই, যতগুলো রূপ আছে সব রূপ দেখানো হয়েছে। যেরকম ঢুকলাম সেরকম বেরিয়ে যেতে হবে। এটা হলো এক্সিট, এরকম সিঁড়ি থেকে উঠে, প্রবলেম নেই, এরকম ধরে ধরে ওঠার জায়গা আছে করা। গুফা থেকে এই যে বেরালাম, বেরিয়েই সামনে হনুমান ঠাকুর, সিংহর মুখটা পুরো, আর মা। মায়ের চরণ স্পর্শ করে তুমি 7বার ঘুরে যা মনোকামনা করবে সেটা পাবে। পরিক্রমা হয় মানে গোল গোল করে, গোল পুরো সার্কেল করে বানানো, তুমি গোল গোল করে চক্কর নিতে পারবে মার, আশা থাকলে কিছু যেতে পারবে। দেখছিলাম ফ্রিতে প্রসাদ দিচ্ছে, আমরা ঢুকে গেছিলাম, এখানেও ফ্রিতে প্রসাদ দিচ্ছে আর খাজানা দিচ্ছে। আর খুব ভালো জিনিস হলো বৃন্দাবনের, কোথাও কিন্তু কোনো টাকা লাগছে না, টিকিট মিকিট কিচ্ছু লাগছে না, এত সুন্দর ফ্রিতে সব। চল এবার ছিঁড়ে দেখা যাক খাজানার মধ্যে কি খাজানা আছে। ঠিক আছে, কয়েনটা বেরিয়েছে বৈষ্ণোদেবীর, বৈষ্ণোদেবীর কয়েনটা বেরিয়েছে, খাজানায় লেখা ছিল, মানি ব্যাগে রাখবে ঠাকুরের ফটো, খুব ভালো সুন্দর। সত্যি বৃন্দাবনটা কিন্তু একবার সবার আসা উচিত আর ঘোরা উচিত। মাথুরা বৃন্দাবন যাই করো, আর মাথুরাও কিন্তু একদম জন্মভূমির পরে কিন্তু শ্রীকৃষ্ণ, তারপরে গোকুল ধামও যাওয়া উচিত, কেন কি অনেকে গোকুল যায় না, স্কিপ করে যায়, গোকুলে যাওয়া উচিত। আর বৃন্দাবনে এত সুন্দর, কোনো মন্দিরে কোনো মানে টাকা নেই ঢোকার, মাথুরাতেও টাকা লাগেনি ঢুকতে, কিন্তু এত সুন্দর পরিষ্কার, এত ভালোভাবে রেখেছে, মানে অদ্ভুত হয়ে গেলাম বৈষ্ণোদেবী মন্দিরটা আমি দেখে, এত পরিষ্কার এত সুন্দর আর কি। মন্দির থেকে বেরানোর পর একটুখানি আমরা গোলগাপ্পা, পানিপুরি যা বলে মানে বাংলায় ফুচকা, ওটা একটু ট্রাই করে দেখলাম। এরা 5-6 রকম জল দিয়ে দেয়, মিঠা পানি জল, তারপরে হিঙের জল, তারপরে জিরা জল, জল জিরা দিয়ে ওইসব দিয়ে, মানে খুবই সুন্দর ছিল খেতে। কলকাতার মতন অত ভালো না, কিন্তু সুন্দর খেতে ছিল, বাইরের অন্য জায়গার থেকে বেস্ট। আর এখানে এরকম লোটাস টেম্পল আছে, তোমরা চাইলে লোটাস টেম্পলে দেখতে পারো, কিন্তু আগে দেখতে হবে বৈষ্ণোদেবী, কেন কি এটা ওইদিকে পড়ে যাচ্ছে, তো গাড়ি দাঁড়ালে ওই দিকটায় দাঁড়াবে, এটা আগে দেখে তারপরে বৈষ্ণোদেবী যেতে পারো। আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরে, তোমাদের সাথে প্রেম মন্দিরে দেখা হবে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে, ওখানে কিন্তু অ্যালাউ করে না গাড়ি ঘোড়া, হেঁটেই আসতে হবে তোমাকে। আর যদি স্কুটি থাকে তাহলে স্কুটি নিয়ে আসতে পারো, আর স্কুটি নিয়ে আসা খুব প্রবলেম, কারণ দাগমাগ লেগে গেলে তোমার তো এক্সট্রা পে করতেই হবে। 300 মিটার 400 মিটার মতন মাত্র হাঁটতে হবে, বেশি হাঁটতে হবে না। ভগবানের দর্শন নিতে গেলে কি আছে, ভালোই, আর এমনি ঠান্ডা, চারিদিকে কোনো প্রবলেম নেই। তো সাথে থাকো, তোমাদের প্রেম মন্দিরটা ঘুরে দেখায় খুব সুন্দর লাগে রাত্রিবেলায়, বিশ্বাস করো। তো এটা হলো প্রেম মন্দিরের গেট, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর ভিড় দেখো কত লোক এসে দেখ। বন্ধুরা ঢুকে এসেছি আমরা প্রেম মন্দিরের ভিতরে, লেডিস জেন্টস আলাদা চেকিং করানোর পরে, দেখো কেমন লাগছে রাত্রিবেলায় লাইটিংয়ে। প্রেম মন্দিরটা কিন্তু মাঝ ব্রিজ, সবাইকে বলবো পারলে একবার এসো, আর সন্ধ্যার পরে একটু অন্ধকার নামার পরে এসো, যাতে লাইটগুলো জ্বলে যায়, আর এত সুন্দর লাগে একবার তোমরা নিজেই দেখে নাও।
এত সুন্দর এখানে লাইটিং দেখতে পাচ্ছ, এত অস্বাভাবিক চমৎকার লাগছে। তোমাদের কিন্তু একবার আসলে প্রেম মন্দিরটা মাস্ট, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে লাগবে। বল কেমন লাগবে, সত্যি বল। আমার তো বহুত ভালো লাগলো, বহুত সুন্দর। আর আমি ডায়লগটা শিখে গেছি, সবাই বলে রাধে 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 রাধে, ওইটাই বলে যাচ্ছে আমি সারাদিন। বহুত সুন্দর, পারলে একবার এসে ঘুরে যাও প্রেম মন্দির। কৃষ্ণ ঠাকুর রাসলীলা করতো, ওই সিনটা বানানো হয়েছে। আর এখানে ওই সিনারিটা দেখানো হয়েছে যেখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর মানে এক আঙুল দিয়ে গোবর্ধন পর্বতটাকে তুলে ফেলে সবার জীবন বাঁচানোর জন্য, ওই জিনিস। এরপর দেখো চারিদিকটা কিন্তু ভেতরে মন্দিরটা তো খুবই সুন্দর, বাইরে দিয়ে কত সুন্দর লাইটিং, কত ভালো সুন্দর তোমাদের দেখালাম। বাইরে কিন্তু কাজগুলো দেখো, এক একটা গল্প, এক একটা সব সিনারি ওইভাবে সুন্দরভাবে বানানো রয়েছে ফাউন্টেন দিয়ে, এত ভালো লাগছিলো দেখতে। আর এখানে তো তুমি দেখতেই পাচ্ছ দোলনা মতন বানানো রয়েছে, কৃষ্ণ রাধা ঝুলছে, দেখে মনে হচ্ছে সত্যি করে ভগবান বসে রয়েছে, কিন্তু এটা যাই হোক একটা স্ট্যাচু। তো বহুত সুন্দর লাগছিলো দেখে। এখানে কিন্তু মাছ ভিজিট। আজকের মতন আমাদের এখানেই বৃন্দাবন ঘোরা শেষ, আবার কালকে বেরাবো ঘুরতে। তো এখন হোটেলে চলে যাবো রেস্ট। দিয়ে সন্ধ্যাবেলার স্ন্যাক্স নিয়ে নিয়েছি, 10 পিস আছে মোমো, আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা তোমাদের বলে দিই, এই হোটেলে কিন্তু অনলাইন অর্ডারও করতে পারো, বাইরে দিয়ে এসে দিয়ে যাবে, কোনো প্রবলেম হয় না। তো পারলে আমি এই হোটেলের ডিটেলস দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছা হয় এখানে এসে থাকা তাহলে থাকতে পারো। নেক্সট মর্নিং। তো বন্ধুরা কালকে তো স্ন্যাক্স অবধি দেখিয়েছিলাম, তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছি, কারণ কি 2 দিন ট্রেন জার্নি ছিল। কালকে অনেকটা মানে একটু রেস্ট নিয়েছিলাম, অনেকেই জার্নি হয়েছিল এইসব, তারপর অতটা ঘুরেছি 2 দিন, মানে পুরো মাথুরা ঘুরলাম, বৃন্দাবন হাফ ঘুরলাম। আজকে তাই ডে 2, সকালবেলায় আমরা এখন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে, একটু পোহা মোহা খেয়ে নিয়েছিলাম, পরোটা খেয়ে এখন বেরালাম। তো তোমাদের মেন যে মন্দির আগেকার ওল্ড বৃন্দাবনের, ওগুলো তোমাদের দেখাবো, তো সাথে থাকো, মজা হবে। তো বন্ধুরা আমরা এখন টোটোয় বসে পড়েছি। প্রথমে এখন আমরা যাচ্ছি বাকে বিহারীজির টেম্পলে, ঠিক আছে। তারপর পরপর যাবো, একটা ভূত মন্দির আছে গোবিন্দজির, তারপরে রামনাথজির টেম্পল আছে, ওখানেও যাবো, তোমাদের সাথে ওখানে দেখা হবে। আর মেন আমরা যে কালকে টোটো করে ঘুরেছি, ওই টোটো নিয়ে নিয়েছি একজনকে, মানে চিনে রাখা ভালো, তাকে নিয়ে রোজ ঘুরো, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নাও, কমই হয়, খুব ইজি হয়, ঠিক আছে। কেন কি হোটেল থেকে একটু ভালো, এইদিকে হোটেল। হ্যাঁ, আর আজকে তারপরে আমরা কালকে ঘুরেছিলাম, মাত্র 500 টাকা মতো নিয়েছিল, অনেক দূরই ডিস্টেন্স ছিল, তোমরা দেখেছিলাম, এত ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো। তারপরে আজকে তো এখন এই 3-4টে টেম্পল যাবো, তারপরে যাওয়ার পরে রাত্রে বিকেলের দিকে আবার প্যারাগ্লাইডিং করতে হবে, ওটা 7-8 কিলোমিটার দূর, শুধু যেতে আসতে তাহলে তো 16 কিলোমিটার হয়ে যাচ্ছে, 8-16 কিলোমিটার ধরলে এমাত্র 1000 টাকায় মানে ঘোরাচ্ছে, খুবই রিজনেবল, বুঝতেই পারছো। যদি তোমরা আসো ঘুরতে যাও, ওখানে আমি ওর নাম্বারও দিয়ে দেবো, টোটোলা বাচ্চা ছেলে, খুব ভালো, নিজের মতন ফিলও আসছে, সেভাবে কথা বলছে। তো চলো পুরো আজকে বৃন্দাবনের ঘুরতে গেলে ঘুরতে ঘুরতে তোমাদের মন্দিরগুলো দেখায়, ওল্ড বৃন্দাবন, ভাল লাগে। বাকে বিহারি লাল কি জয়। এই মন্দিরে কিন্তু তোমাদের যেতে গেলে গাড়ি বা টোটো কিছুই যাবে না, তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে, এরকম কুঞ্জগালি দিয়ে হেঁটে হেঁটে। এটারও কিন্তু আলাদা একটা মস্তি আছে। এইদিকে যা বাদর, মানে চারিদিকে লাফালাফি করছে, ভিডিও কি করবো আমি, তাও করছি রিক্সে লুকিয়ে লুকিয়ে। এখন আমরা হেঁটে হেঁটে এই কুঞ্জগালিতে, দেখছো সবাই যাচ্ছে, এখান থেকে হেঁটে হেঁটে এরকম পুরো তোমাদের ওল্ড বৃন্দাবন ঘুরতে হবে, ওল্ড সাইডটা, যেখানে বাকে বিহারীজি টেম্পল, তারপরে গোবিন্দজির টেম্পল, সব এই সাইডেই আছে। পায়ে হেঁটে ঘুরলে বেস্ট হয়, আর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। প্রথম কথা, এই গলিতে যেতে যেতে যত দোকান পড়বে জিজ্ঞেস করলে বলে দেবে কোথায় কী, ঠিক আছে। আর তোমার মতন হাজার লোক যাচ্ছে পাশ থেকে, তাদেরও জিজ্ঞেস করতে পারো। এখানে গলি আছে ছোটো ছোটো, সবাইকে জিজ্ঞেস করলে সব বলে দেবো কোথায় কী যাচ্ছে। মন্দিরের সামনে পৌঁছানোর পর আমরা একটা গাইড নিয়ে নিই 100 টাকাতে, কেন কি বহুত ভিড় থাকে, আর গাইডটা আমাদের পেছন দিয়ে পুরো ফাঁকায়, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, দাদা আমাদের খুবই শর্টকাটে মাত্র 100 টাকায় পুরো ভিড়ভাট্টার দিয়ে দূর ভালোভাবে পেছন দিয়ে ঢুকিয়ে দেয়, পুরো একদম ভগবানের দর্শন করবো সামনে। তোমাদের তাও ভগবানের মুখটা আমি একটা ফটো আছে, ওটা তোমাদের দেখাবো। এখানে মানে ফটো, মানে আমি কি ভিডিও করতে ছিলাম, মোবাইল নিয়ে নিচ্ছিলো, অনেকের মোবাইল নিয়ে নেয়, পুলিশ সব থাকে। তো আমি ভিডিও ক্যামেরা অফ করে দিই, ভিড় দেখো শুধু কত লোক, এরকম এতই চারিদিকে কিন্তু ভর্তি লোক। আর এটা হলো ভগবানের মূর্তি। বাকে বিহারী টেম্পল থেকে বেরিয়ে কিন্তু বাহাতে একটা বাবা বসে, আর বাবাকে দেখো কত টাকা চড়ানো হয়েছে, কত টাকা। বাকে বিহারির ভেতরে বেসিক্যালি ক্যামেরা করতে দেয় না, তাও কোনো রকম একটুখানি ক্লিপ নিতে গেছিলাম, ফোন নিয়ে নিচ্ছিল, তোমাদের দেখাবো, মানে ফোন মানে ওরা জাপ্ত করে নেয়, ঠিক সিল করে দেয়, এরকম বলতে পারো। বাকে বিহারির পর আমরা চলে এসেছিলাম গোবিন্দজির টেম্পলে, বাইরে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর খুবই সুন্দর মন্দিরটা তোমরা দেখো। সো মন্দিরটা তো তোমরা দেখলা বাইরে দিয়ে, ভেতর দিয়ে সুন্দরী। আর এটাকে কিন্তু গোবিন্দজির টেম্পল আর একটা নামেও বলে, সেটা হলো ভুটিয়া টেম্পল।
ভুটিয়া টেম্পল নামেও খুবই মানে আর কি এটা ফেমাস। ইউটিউব বা গুগলে সার্চ মারলে তোমরা পেয়ে যাবে। আর এখানে খুব সুন্দর কারিগরি মানে কাজ মাজ করা। উপরে তো চারিদিকে মানে বাদুর মাদুর ঘুরে বেড়াচ্ছিলো, আর সামনে ভগবানের মূর্তি দেখতে পাচ্ছ। জানি না ভুটিয়া টেম্পল কেন বলা হয়, কিন্তু ভেতরে ঢুকলে একটু ভাইব দেয়। গোবিন্দজির এরকম টেম্পলের বাইরে এরকম তোমরা ছোটোখাটো দোকান পেয়ে যাবে, খুবই সুন্দর শপিং ওপিং করতে পারবে। আর এখানে বাইরে নাচ গান হয়, আর খুবই সুন্দর একটা ভালো পরিবেশ। আর এখান থেকে মাত্র একটু দূরেই রঘুনাথজির টেম্পল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রঘুনাথজি টেম্পলে। তোমাদের ভেতরে দেখাচ্ছি, এখানে সোনার খাম্বা আছে বহুত বড়। তো সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। তো আমরা এখন চলে এসেছি রঘুনাথজি টেম্পলে। এটা হলো মেন গেট। তোমাদের কিন্তু এখানে গাইড নিতেই হবে, এখানে অনেক হিস্ট্রি আছে জানার জন্য। এটা হলো রঘুনাথজি টেম্পল। सबसे बिगेस्ट मंदिर सर सोने खंबे वाला है। मंदिर के 7 द्वार हैं। मंदिर की 5 परिक्रमा है सर। सोना ना जी सर, गोल्ड के। ये पूरा मंदिर में 284 पिलर, 4 ठाकुर जी नीचे, 4 ठाकुर ऊपर। किसी भी खंबे में कहीं भी जॉइंट এই नहीं। মন্দিরে কোনো পিলারে কোনো জায়গায় জয়েন্ট নেই। ভাবো কত অদ্ভুত মন্দির। এইখানে এখানে মানে যতগুলো খাম্বা দেখছো একটা তো জয়েন্ট নেই, সবকটা কিন্তু জয়েন্ট ছাড়া বানানো। এত সুন্দর, এত বড় আর কি। মন্দিরে আমরাই ঘুরছি, এখন কেউ নেই গিয়ে মানে বন্ধ হয়ে গেছে। আমাদের চেনাশোনা মানে টাকা দিতে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো প্রথম দুয়ার এই মন্দিরের, যেটা জানুয়ারির বছরের 1 তারিখেই খোলে। ये सब वहाँ है, ये सब मार्च के महीने में निकलेंगे सर। बहुत बड़ा अच्छा। उत्सव हो गया, 10 मार्च से 25 मार्च। আচ্ছা, हाँ ऋषि হ্যাঁ नाग পুরো সোনা। বলছি জিন্দগিতে এত সোনা দেখোনি যতটা এখানে দেখো, সব কিছু সোনা, পুরো সোনা। ভারতে যেরকম জগন্নাথ টেম্পলে পুরো রথ বেরায় বা ঘোরে, এই টেম্পলে হলো সেকেন্ড টেম্পল যে পুরো বৃন্দাবন ঘোরে। এর পেছনে রথ দেখছো, এই রথেই মানে পুরো 8 মার্চ বেরাবে, পুরো মানে বৃন্দাবন ঘুরবে। হ্যাঁ यात्रा करो। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন একটু জলদি সব মন্দিরেরই মানে ভগবানের দর্শন করে নেবো, কারণ কি সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। আর বিকেল 3টে থেকে তারপর সন্ধ্যে 6টা অবধি সব মন্দির খোলা থাকে বৃন্দাবনে। তাছাড়া মিডিলে সব বন্ধ থাকে। তো একটু জলদি আমরা সব ভগবানের দর্শন করে নিচ্ছি। একটু টাইমটা একটু আপ ডাউন হয়ে গেছিলো। আর সামনে যে বালাজির মন্দির দেখছো, উনি কিন্তু এখানে কিন্তু 100 জনের অভিষেক হয় সকাল 5টার সময় করা হয় রোজ। আর ওনার যে কপালে যে দেখছো ওখানে কিন্তু তিলকটা পুরো সোনার, আর মিডিলে কিন্তু পুরো হিরে চকচক করছে। আমরা এই বালাজি মন্দিরের পরিক্রমা নিচ্ছি, মানে গোল করে ঘোরা ভগবানের মন্দির, ওটাই করছি। আর মাথায় সত্যিই দেখলাম হিরের তিলক লাগানো, ঝলঝল করছে। যখন আমি ফোকাস করলাম, ভালো করে ভিডিওটা দেখো, পিছনে 10 সেকেন্ড কেটে আর কি বুঝতে পারবে। তাহলে उसका दर्शन करने से ठाकुर जी से जो कामना बोल के जाता है, ठाकुर जी 1 साल के भीतर कामना पूरी करते हैं। उसके ऊपर 21 कलश लगाते हैं। আচ্ছা, ये सब आपका बंगाल में बोला जाता है सोनार तालगाज। হ্যাঁ। यही सोनार तालगाज 550 केजी सोने का खंबा है। বেসিক্যালি এটাই বলছিল, আমরা বাংলায় বলি সোনার তালগাছ। আর এটা হলো মানে পুরো মানে তালগাছের মতন শেপে এত বড় বানানো, আর পুরো এটা সোনার। পুরো মাথুরায় যে থাকতো লক্ষ্মীচন্দ্র জৈন, সেই বানিয়েছিল এই মানে আর কি মন্দিরটা। আর মানে ইয়েটা মানে থাম্বাটা আর কি সোনার পুরো। আমাদের এখানে কিন্তু প্রথমে গণেশ ঠাকুরের পুজো হয়, তারপরে সব দেবতাদের পুজো হয়। আর সাউথে কিন্তু প্রথমে বিষ্ণু ঠাকুরের পুজো হয়, তারপরে সব দেবতাদের পুজো হয়। আর এই সোনার থাম্বাটাতে কিন্তু 550 কেজি সোনা আছে। 550 কেজি সোনা অনেক হয়। এই মন্দিরটা তো অনেকই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, আর খুবই বড়। এবার কিন্তু তোমাদের বিষ্ণু ঠাকুরের সব গল্প বলবো, অনেক হিস্ট্রি আছে। এবার শোনো শুধু তোমরা। ये भगवान विष्णु का चांद घर है दादा। स्नान আচ্ছা, यहाँ से जल जाता है ठाकुर का चांद के लिए सुबह। और जी 108 ब्राह्मण ने दक्षिणी भाते पुजारी लोग। 21 ब्राह्मण रोज सुबह यमुना नदी जाता है चांदी का कलश लेके, उसमें जल लेके आता है। यमुना जल यहाँ डाला जाता है, फिर यहाँ से जल जाता है भीतर चांद के लिए। আচ্ছা। আর এটা হলো কিন্তু বিয়ের মণ্ডপ। লক্ষ্মী ঠাকুর আর বিষ্ণু ঠাকুরের এখানে বিয়ে হয়েছিল। এই মণ্ডপেই ওদের দুজনের বিয়ে হয় ঠাকুরের। আর হনুমান ঠাকুরের কিন্তু এই রূপটা খুবই সুন্দর লাগছিল এখানে দেখতে। রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল যখন, পুরী দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তারপরে এটা হনুমান ঠাকুরের রূপ, তাই কালো হনুমান। ये रंग बिरंगे फवारे ये गए सब चलते हैं। এখানে মুখ দেখাই হয়েছিল, মুখ দেখা যেটা হয় বিষ্ণু ভগবানের, এটা ছিল।
আর এটা হলো লক্ষ্মীজি আর বিষ্ণুজি বিয়ের মণ্ডপ, এখানেই বিয়ে হয়েছিল তাদের। রঙ্গনাথজি টেম্পল পুরো ঘুরে, এত বড় মন্দির, এত ঘুরে মানে পুরো হাঁপিয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে গরমে একটুখানি আখের রস খেয়ে নিলাম, পেট মন দুটোই শান্তি পুরো। ভিডিওটা শেষ হয়নি, স্কিপ করে যেও না, আরও হিস্ট্রি আরও কিছু জিনিস ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে, তো শুনে নাও প্রথমে, তারপর যেও। তো বেসিক্যালি আমরা যে মন্দিরটা এখন বললাম ওটা রঙ্গনাথ টেম্পল। ওইটা রঙ্গনাথ টেম্পল নাম এর জন্যই, কেন কি বিষ্ণু ঠাকুরের সাউথের নাম হলো রঙ্গনাথ, ওর জন্য ওই বিষ্ণু ঠাকুরের সাউথের নামেই রাখা হয়েছে রঙ্গনাথ টেম্পল। আর যেই মন্দিরটা বানিয়েছে যে জৈন লোক, তার বাচ্চা হচ্ছিল না কোনোদিন, সে ওর সাউথে মানে গেছিলো রঙ্গনাথ, ওর বাবা ছিল, বলেছিল বাচ্চা হচ্ছে না কী হবে, তখন বলেছিল বৃন্দাবন কোনো স্থাপন করতে ঘুরতে। আর বৃন্দাবন ঘোরার পরে তুমি একটা মানে পুরো নিধিবান যাবা, সব এরকম 5টা তুলসী নেবা, এরকম অনেক কিছু আছে। সরি এই সাউন্ডের জন্য, অনেক হিস্ট্রি আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু ওর সব এইসব করার পরে আর করার পরে ওর 62 বছর বয়সে গিয়ে 2খানা ছেলে হয়েছিল, খুবই অদ্ভুতভাবে। তারপরে এই নিয়ে মন্দিরটা বানায়, আর বাবার নামে আর কি রঙ্গনাথজি টেম্পল নামে পুরো ঘোষণা করে আর দিয়ে দেয়। নিজের ছেলেমেলে কারোর নামে দেয় না, কেন কি বড় হয়ে ওরা জুয়া মোয়া খেলতো, নেশা হয়ে যদি মন্দির টন্দির বেঁচে দিত, ওর জন্য ছেলের নামে কিছু দেয়নি। আর বলেছে তুমি খেটে করো, আমরাও খেটে করেছি। তো খুবই সুন্দর বৃন্দাবনের হিস্ট্রিটা, পাল্টে একবার এসো। ভেতরে আমরা যখন লাস্ট শেষ করছিলাম মানে পুরো হিস্ট্রিটা বললো আর কি, পুরো বৃন্দাবনের হিস্ট্রিটা বলছিল যে চৈতন্য ভগবান এসেছিল, এরকম বলেছিল কোথায় কে বানিয়েছিল মন্দির সব, আর সব লিঙ্ক আছে আমাদের মায়াপুর থেকে শুরু করে সব এখানে। যেরকম চৈতন্য এসেছিলো প্রথমে মায়াপুরকে বৃন্দাবন বলছিল, তারপরে ভগবান বলছিল এটা বৃন্দাবন না, তারপরে এই বৃন্দাবন না, নদীটি দেখতে পাচ্ছিল না, তারপরে নির্বাণ যে ইয়েটা আছে মন্দিরে যায়, ওখানে তুলসী গলা মালায় পড়ায়, তারপরে পুরো বৃন্দাবনটা চোখে দেখতে পারে। বেসিক্যালি নির্বাণ চৈতন্যদেব এখানে এসে হারিয়ে গেছে। হ্যাঁ হারিয়ে গেছে। তো রাধা মাতা বলেছিল যে তুঝে বৃন্দাবন দিখেগা, তো তুলসী মালা গলায় পর তুঝে বৃন্দাবন দিখেগা। আর এখানে ওরকম মানে সব কিছু মানে নির্বাণ ওখানে যাওয়ার জন্য সব মানে তুলসী মালা বলে বাচ্চা হওয়ার জন্য যায় আর কি। আর ওখানে গোপিয়ার সাথে রাসলীলা করেছিল কৃষ্ণ, ওর জন্য ওই জায়গাটা ফেমাস। ওটা একটু বন্ধ হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, আমরা তাই যেতে পারলাম না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর বিশ্বাস করো অনেক হিস্ট্রি আছে, অত তোমাদের ভিডিওতে অত বড় দেওয়াও যেত না। আর পারলে আমরা তো এত ধর্ম দেখি এত কিন্তু কাটটার পুরো হিন্দু ধর্ম বলে না, যেটা পুরো প্রিয় মন থেকে যেটা বিশ্বাস করতে পারবো, এখানে আসলে তোমরা ফিল করতে পারবা যে হিন্দু ধর্মটা কী। সত্যি কৃষ্ণ জায়গায় আমি আশা করেছিলাম মানে ভালো হবে, কিন্তু এতটা ভালো হবে বিশ্বাস করি। পারলে একবার এসে বৃন্দাবন ঘুরে যাও, মাথুরা বৃন্দাবন দুটোই। আগের দিন যে গাড়ি করে রাত্রিবেলায় আগ্রা থেকে মাথুরা এসেছিলাম, সে গাড়ির নাম্বার নিয়ে রেখেছিলাম, তাকে এখন কল করলাম। এখন বৃন্দাবন থেকে আমরা আগ্রা চলে যাবো। আমাদের প্যারাগ্লাইডিং করার কথা ছিল, কিন্তু বললাম গোবিন্দজি টেম্পলের সামনেই যে বহুত ঠান্ডা আর বহুত হাওয়া দিচ্ছে, ওয়েদার খারাপের জন্য আজকে প্যারাগ্লাইডিং হবে না। তো বৃন্দাবন তো আমাদের পুরো কমপ্লিট ঘোরা, তো আমরা থেকে কি করব, তো ডিসাইড করলাম। তো এখন আগ্রা চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ গাড়ি করে। আগ্রা 1 ঘন্টার রাস্তা আছে, সকালবেলা উঠে আসলে একটু মানে হ্যাট্রিক হয়ে যেত, জলদি তাড়াহুড়ো, তাই 1 রাত আগেই চলে আসলাম আগ্রাতে। 1 ঘন্টা তো জার্নি হয়, তো আগেই চলে আসলাম রিল্যাক্সে, কালকে সকালবেলা উঠে আগ্রা ঘুরবো তোমাদের সাথে।